দেখছো বন্ধুরা, এই দেখো এখন হবে বেগুনি। আমরা দোকানে যেটা কিনে খাই সেটা আমরা বাড়ি আজকে বানিয়ে খাবো, তা তোমরা দেখতে থাকো। বেগুন কাটা হয়ে গেছে, জলে দিয়েছি। এরকম জলে না দিলে পরে কি হয় বলো তো, কষ থাকে না, ওই কষে। এই যে 100 গ্রাম বেসন দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি বাটিতে। এটা হচ্ছে চালের গুঁড়ো, মাখিয়ে নিতে হবে দুটোকেই। চালের গুঁড়ো আর এই বেসন দিয়ে দুটোকেই একসাথে মাখিয়ে নেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দিলাম। খাবার সোডা অল্পই দিয়েছি, যার জন্য হাতে লেগে গেছে। অল্প করে জল দিয়ে মাখাবো। একবারে জল দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। তোমরা দেখতে থাকবে এইভাবে কিভাবে মাখাচ্ছি। এইভাবে ফেটতে হবে, ফেটলে পরে মানে খুব সুন্দর ফোলও হবে। দেখেছো এটা কত সুন্দর এবার বাটারটা হয়েছে, খুব সুন্দর বাটারটা হয়েছে, দেখেছো? এইভাবেই তোমরাও মাখাবে। বাটারটা হয়ে গেছে আমার, এবার পাখাটি ধরিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে নেবো। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কাঠটা ধরাচ্ছি, ধরছেই না। এখন ধরলো, মানে বৃষ্টি পড়ছে তো তার জন্যই কাঠটা নরম হয়ে গেছে। কড়া বসিয়ে দিলাম উনুনের পর, হালকা করে গরম করে নেবো কড়াটা। তারপর তেলটা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ছোট বলেই আমি একটা করেই দিচ্ছি। তো এক পিস ভাজা হয়ে গেছে, দেখো দেখেছো কত সুন্দর ফুলকো হয়ে গেছে। হবে যদি বাটারটা ভালোভাবে মাখানো হয় তাহলে এরকমই ফুলবে। এই দেখেছো ফুলকো হয়ে গেছে কেমন, ভাজাটা খুব সুন্দর হয়েছে। দেখেছো ফুলকো হয়ে গেছে, মনে হচ্ছে দোকানেরই মনে হয়। যে বেগুনি আমরা দোকান থেকে কিনে খাই সেই বেগুনি আজকে আমরা বাড়ির পদ্ধতি তৈরি করছি। দেখেছো কত সুন্দর মুসমুসে, দোকানের মতনই দেখা যাচ্ছে। দেখবে কেমন স্বাদ। বেগুনি হয়ে গেছে, এবার তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে দিলাম। কত সুন্দর ফুলেছে। এইভাবে তোমরাও বানাবে, খুব সুন্দর খেতে। আর কি দারুন বেগুনি খেতে, কি স্বাদ, সেই স্বাদ। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।